আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। তো আজকে নতুন একটি লিড জেনারেশন লাইভ প্রজেক্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। তো এর আগে যে আমি আপনাদের যে প্লেলিস্টটা করেছিলাম, এখানে দেখতে পাচ্ছেন যে আমি লিড জেনারেশন ফুল কোর্সে যে একটা প্লেলিস্ট করেছিলাম। তো এখানে আমার দ্বিতীয় ক্লাসে গুগল ম্যাপের একটা ক্লাস ছিল। তো সেই ক্লাসেরই একটা লাইভ প্রজেক্ট আজকে আমি দেখিয়ে দেবো, যেহেতু আজকে এই প্রজেক্টটা আমি পেয়েছি। তো আমি মনে করলাম যে এই প্রজেক্টটা আপনাদের দেখানো দরকার, যে গুগল ম্যাপ থেকে যে কাজগুলো করা হয় বা এর কিভাবে রিকমেন্ড দেয়। তো সেজন্য দেখার জন্য এই প্রজেক্টটা আর কি আপনাদের দেখাচ্ছি। তো মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আর যারা আমার চ্যানেলের নতুন দর্শক, অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে নেবেন, এবং কি আমার এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন, ঠিক আছে? তাহলে চলুন শুরু করা যাক। তো ক্লায়েন্ট সর্বপ্রথম আমাকে, যেহেতু সরি, এটা হচ্ছে ইউনাইটেড স্টেটের একটা ক্লায়েন্ট ছিল, এই যে দেখতে পাচ্ছেন ইউনাইটেড স্টেটের একটা ক্লায়েন্ট, এবং কি এটা হচ্ছে ফাইবার প্রো ক্লায়েন্ট, দেখতে পাচ্ছেন এখানে যে এই যে ফাইবার প্রো ক্লায়েন্ট। তো ক্লায়েন্ট সর্বপ্রথম আমাকে মেসেজ করেছিল, হে হে, আই এম লুকিং ফর 100 কনস্ট্রাকশন অর হ্যান্ডমেড সার্ভিস লিড ইন নিউ জার্সি। তো তিনি হচ্ছে 100টা কনস্ট্রাকশন এবং কি হ্যান্ডমেড সার্ভিস চেয়েছিল নিউ জার্সি থেকে। এবং কি আমি যদি বলে রাখি, এখানে নিউ জার্সিটা হচ্ছে ইউনাইটেড স্টেটের আহ, একটা হচ্ছে অঞ্চল আর কি। হুম, ইউনাইটেড স্টেটের একটা স্টেট বলা হয় নিউ জার্সিটাকে। তো তার পরবর্তীতে তিনি আমাকে বলেছে দ্যাটস মাস্ট ইনক্লুড ফোন নাম্বার এবং ইমেল। তো তিনি আমাকে শুধু ফোন নাম্বার এবং ইমেলটাকে ইনক্লুড করে করতে বলেছিল এই কনস্ট্রাকশন এবং কি হ্যান্ডমেড সার্ভিস যেগুলো আছে। তিনি ফোন নাম্বার এবং কি ইমেলগুলোকে ইনক্লুড করতে বলেছিল। এবং কি তারপরে তিনি বলেছিল ফরম্যাটিং ক্লিন লাইক ইউর স্যাম্পল। তো তিনি যেরকম স্যাম্পল মানে দিতে বলছিল সেই রকম করে। তার পরবর্তীতে তিনি আমাকে আবার বলেছিল, ইফ দ্য ডাটার্স হাই কোয়ালিটি অ্যান্ড অন টার্গেট, আই উইল হায়ার ইউ ফর দ্য ফুল 500, ক্যান ইউ ডেলিভার দ্যাট। তো তিনি বলছে যদি তার টার্গেট তিনি পূরণ করতে পারেন, যে আমি 100টা লিড দিব, তো তার পরবর্তী তিনি আমাকে 500টা লিডের জন্য হায়ার করবেন। তো তারপরে তিনি আমাকে বলেছে, ক্যান ইউ ডেলিভার দ্যাট, তুমি আমাকে কি দিতে পারবা? তো তার পরবর্তীতে আমি তাকে রিপ্লাই করেছিলাম এরকম করে, দেখতে পাচ্ছেন যে, হাই, থ্যাংক ইউ ফর কন্ট্যাক্টিং মি, ইয়েস আই উড লাভ টু ওয়ার্ক উইথ ইউ অন ইউর প্রজেক্ট। তার পরবর্তী আমি বলেছিলাম যে, ইয়েস আই ক্যান ডেলিভার 100 হাই কোয়ালিটি অ্যান্ড টার্গেটেড লিডস ফর কনস্ট্রাকশন অর হেলথ সার্ভিস ইন নিউ জার্সি, ইনক্লুড ফোন নাম্বার এবং কি মেল। তো তার পরবর্তীতে ক্লায়েন্ট আমাকে বলেছিল যে, গুড, আই ওয়ান্ট টু স্যাম্পল, আই ওয়ান্ট টু সিম্পল ডেলিভারি ইন 24 আওয়ার্স। তো তিনি আমাকে বলেছিল যে 24 ঘন্টার মধ্যেই যে তার ডেলিভারিটা লাগবে। তো তিনি আমাকে কিছু ইনক্লুড করে দিয়েছিল যে কি কি লাগবে তার। তিনি বলেছে ইনক্লুড দোজ কলাম, কলাম এখানে বলেছে বিজনেস নেম লাগবে, এবং এই কন্টাক্টের ফুল নেম, যে কোনো তার যেই ওয়েবসাইটটা থাকবে, তো সেই ওয়েবসাইটে যেই মানে কোম্পানিটা আমাদের থাকবে, হ্যান্ডমেড অথবা কনস্ট্রাকশন যে কোম্পানিটা থাকবে, তো সেইখান থেকে আমাদের কন্টাক্ট ফুল নেমটা দিতে হবে, এবং কি ইমেল অ্যাড্রেস, ফোন নাম্বার, ওয়েবসাইট এবং কি অ্যাড্রেসটা দিতে হবে, ঠিক আছে? তো তিনি তার পরবর্তী আমাকে বলেছে বলেছে আর কি, কিপ ইট কনস্ট্রাকশন অর হেলথমেন্ট সার্ভিস অনলি নিউ জার্সি। তো তিনি বলেছিলেন যেন নিউ জার্সি থেকেই কনস্ট্রাকশন এবং কি হেলথমেন্ট সার্ভিসগুলো হয়। তো তিনি আমাকে বলেছিলেন যে নো প্লাম্বার্স, রুফিংস এন্ড হচ্ছে আদার স্টাফ, ঠিক আছে? যেন এগুলো না হয়। তো এগুলো আমাদের দেখে নিতে হবে যেন প্লাম্বার না হয় এবং কি রুফিং না হয়, ঠিক আছে? তার পরবর্তীতে তিনি আমাকে বলেছে, সেন্ড মি গুগল সেন্ড এ গুগল শিট লিংক অর এক্সেল ফাইল হোয়েন ডান। তো তিনি আমাকে বলেছে যখন আমাদের প্রজেক্টটা কমপ্লিট হবে তখন আমি যেন গুগল শিট অথবা এক্সেলের মাধ্যমে তাকে আমি ডেলিভার করি, ঠিক আছে? তার পরবর্তীতে তিনি আমাকে বলেছে, ওয়ান্স আই চেক ইট, আমি এটা চেক করব, ইট ইজ শুড ইউ উইল। তো তিনি বলেছে যে প্রতি শুক্রবারে তিনি 500 করে লিড নিবেন আর কি। তবে ক্লায়েন্ট আমাকে টেস্ট করার জন্য আমাকে জাস্ট 100টা লিড নিয়েছিল, তার পরবর্তীতে তিনি আমাকে 500টা লিডের জন্য হায়ার করবে, ঠিক আছে? তো আমি তাকে জিজ্ঞাসা করেছিলাম, আপনারা অবশ্যই ক্লায়েন্টকে জিজ্ঞাসা করবেন, যে সবকিছু জিজ্ঞাসা করবেন, আপনাদের যত কিছু জানার ইচ্ছা সবকিছু ক্লায়েন্টকে আপনারা জিজ্ঞাসা করে নেবেন, ঠিক আছে? তো আমি বলেছিলাম যে, ওকে, কুড ইউ প্লিজ লেট মি নো হুইচ টাইপ অফ মেল ইউ নিড। আমি তাকে বলেছিলাম যে আপনি কোন ধরনের ইমেলটাকে চাচ্ছেন, হয় কোম্পানি ইমেল
না হচ্ছে বিজনেস পার্সন ইমেলটাকে তিনি চাচ্ছিল। তো তিনি আমাকে মেসেজে রিপ্লাই করেছিল এরকম করে যে ইউজ দ্য বিজনেস পার্সন ইফ অ্যাভেলেবল, যদি বিজনেস পার্সন যদি ওই ওয়েবসাইটে অ্যাভেলেবল থাকে তাহলে আমি সেগুলোকে নিতে পারি। ঠিক আছে। তার পরবর্তী তিনি আমাকে বলেছে ইফ নট ফিল ব্যাক টু দ্য কোম্পানি ইমেল, যদি না থাকে, ইফ নট যদি না থাকে, ফিল ব্যাক তুমি ব্যাক করবা টু দ্য কোম্পানি ইমেল, তুমি কোম্পানি ইমেলে ব্যাক করবা। তো তার পরবর্তী তিনি আমাকে বলেছিলেন প্রায়োরিটি ইজ ডিরেক্ট কন্টাক্ট, মানে অগ্রাধিকার পাবে যেগুলো ডিরেক্ট কন্টাক্ট থাকে। আসলে যখন আপনারা কোম্পানি ইমেলে যোগাযোগ করবেন আপনারা সর্বপ্রথম মানে সবচেয়ে বেশি প্রায়োরিটি পাবেন। ঠিক আছে। তার পরবর্তীতে তিনি আমাকে বলেছিল যে ওকে আইস তারপরে তার পরবর্তীতে আমি বলেছিলাম যে ওকে আই সেন্ড এ কাস্টম অফার, প্লিজ অ্যাকসেপ্ট। ঠিক আছে। তার পরবর্তীতে আমি একটা কাস্টম অফার পাঠিয়ে দিয়েছিলাম তাকে। এই দেখুন 100 হ্যান্ডমেড সার্ভিস লিড ইন নিউ জার্সি। ঠিক আছে। দেখুন $10 একটা কাজ ছিল, যেমন কি এটা আমি অফার পাঠিয়েছিলাম এবং কি তিনি অ্যাকসেপ্ট করছে। তো এইভাবেই এই কাজটা আমার মানে শুরু হয়েছিল। ঠিক আছে। তো যারা আমার চ্যানেলের নতুন দর্শক অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে নেবেন এবং কি এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। ঠিক আছে। তাহলে চলুন কিভাবে এই কাজটাকে সম্পূর্ণ করতে পারি সম্পূর্ণ ভিডিওটা দেখিয়ে দিই। ঠিক আছে। তো ক্লায়েন্টের রিকোয়ারমেন্টটা ছিল এরকম যে 100টা কনস্ট্রাকশন অথবা এখানে যদি আপনারা দেখতে পাচ্ছেন যে 100টা কনস্ট্রাকশন এবং কি হ্যান্ডমেড সার্ভিস। তো আমরা একটা কাজ করতে পারি, আমি আগে হ্যান্ডমেড সার্ভিসটাকেই দিতে পারি। ঠিক আছে। এই দেখুন হ্যান্ডমেড সার্ভিসটা আমার আছে এবং কি এখানে আমরা ধরিয়ে দিব। মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তাহলে সবকিছু বুঝতে পারবেন এবং কি ভিডিওটি যদি বুঝতে কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন। ঠিক আছে। তো হ্যান্ডমেড সার্ভিস ইন, আমরা এখানে যে আমাদের নিউ জার্সি দিয়েছিল আমাদের কারেন্ট লোকেশন, আমরা যদি এখানে আরেকবার দেখে নেই, এই দেখতে পাচ্ছেন হ্যান্ডমেড সার্ভিস লিড ইন নিউ জার্সি। ঠিক আছে। তার পরবর্তী আমরা কনস্ট্রাকশনটাও দেখবো, এখানে নিউ জার্সি লিখবো। হুম, নিউ জার্সি, এই যে দেখতে পাচ্ছেন নিউ জার্সি, জাস্ট একটা সার্চ দিবেন। তো আমি সার্চ দিলাম, সার্চ দেওয়ার পরবর্তীতে আমরা এই যে ম্যাপটি দেখতে পাচ্ছেন, আমি যদি একটু জুম করি, তো এইখানে আসার পরবর্তীতে আমরা হ্যান্ডমেড সার্ভিস ইন নিউ জার্সি দিয়েছি। তার পরবর্তীতে আমরা ম্যাপে ক্লিক করবো, এই যে মাউসের কার্সর দেখতে পাচ্ছেন ম্যাপ, জাস্ট ম্যাপে ক্লিক করলাম। ম্যাপে ক্লিক করার পরবর্তীতে এইরকম আসবে। ঠিক আছে। তো এইখানে দেখুন অনেকগুলো হ্যান্ডমেড সার্ভিস যেগুলো আছে, এই যে দেখতে পাচ্ছেন তার ক্যাটাগরি গুলো হ্যান্ডমেড সার্ভিস। তো সবার সবার নিচে আসবেন। অনেকে আমাকে বলেছিল যে ভাই আমরা এখান থেকে পর্যাপ্ত লিড পাচ্ছি না। তো এখান থেকে পর্যাপ্ত লিড পাওয়ার জন্য আপনারা একটা কাজ করবেন, যে স্টেটটাকে আমাদের দিয়েছিল না, এই যে নিউ জার্সি দিয়েছিল, তো আপনারা একটা কাজ করবেন এখান থেকে পর্যাপ্ত লিড পাওয়ার জন্য আপনার এই নিউ জার্সিটাকে ভাঙতে হবে। অর্থাৎ যে নিউ জার্সি স্টেটটা আছে, তো এই নিউ জার্সিটাকে আমাদেরকে, এটা একটা স্টেট, তো আমাদেরকে ক্ষুদ্র ক্ষুদ্র করে ভাঙতে হবে। তো আমরা এখানে কাজ করতে পারি, নিউ জার্সি সিটি গুলোকে ভাগ করতে পারি। হ্যাঁ, নিউ জার্সি সিটি দিবেন, সিটি, নিউ জার্সি অল সিটি লিখবেন অথবা সিটি লিস্ট দেখবেন। হ্যাঁ, আমরা জাস্ট নিউ জার্সি যে সিটি গুলো আছে, তো এই সিটি গুলাকে ধরে ধরো, এই যে দেখুন নিউ জার্সি সিটি। হ্যাঁ, এখানে অনেকগুলো সিটি আছে, এখানে 42টা সিটি আছে। তো এই সিটি গুলাকে ধরে ধরে আমাদের ডাটা বের করতে হবে। ঠিক আছে। তো আমি যেহেতু আপনাদের দেখানোর সাথে আমি জাস্ট পুরো স্টেটটাকে দিয়ে দিছি। হ্যাঁ, দিয়ে দিয়ে একটা সার্চ দিলাম এবং কি সার্চ দেওয়ার পরবর্তীতে এখানে দেখতে পাচ্ছেন যে অনেকগুলো হ্যান্ডমেড সার্ভিস আছে। আমরা নিচে আসবেন, এগুলোকে সবগুলোকে আমরা এক ক্লিকে স্ক্রাব করে নিব। হ্যাঁ, ইনস্ট্যান্ট ডাটা স্ক্রাবের মাধ্যমে। ঠিক আছে। আগে সর্বপ্রথম সবার নিচে আসবেন। ঠিক আছে। নিচে আসার পরবর্তীতে আগে এরকম ছিল না, তো বর্তমানে নতুন আপডেট আসার পরবর্তীতে এরকম সমস্যা দেখা দিচ্ছে। ঠিক আছে। তো সবার নিচে আসবেন, নিচে আসতে আসতে অনেকগুলো ডাটা পাবেন আপনারা, এই যে দেখতে পাচ্ছেন আমি অনেকগুলো ডাটা পাচ্ছি। তো আমি আর নিব না, আপনারা যত নিচে আসবেন তত ডাটা পাবেন। তার পরবর্তীতে এই যে দেখুন অনেক ডাটা আসছে হ্যান্ডমেড সার্ভিস ইউনিভার্সিটি থেকে। তো আমরা একটা কাজ করব, ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপারটাকে ব্যবহার করতে পারি। যারা জানে না যে ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপার কি, তো আমার পূর্বের যে ভিডিওগুলো আছে তারা দেখে নিতে পারেন যে ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপারের মাধ্যমেও ডাটাগুলোকে আমরা এক ক্লিকের মাধ্যমে স্ক্র্যাপ করে নিতে পারি। তো একটা কাজ করব, যেহেতু এটা আমার অ্যাড করা আছে, আপনারা জাস্ট এখান থেকে অ্যাড টু ক্রোম করে নিয়ে নিবেন। তার পরবর্তীতে আমি জাস্ট এই যে ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপে এক ক্লিক করব, এখানে দেখতে পাচ্ছেন যে আমার 102টা ডাটা নিয়ে নিয়েছে। আমার অনলি 100টা ডাটা লাগবে, তো সেখান থেকে আমি 102টা ডাটা পেয়েছি। ঠিক আছে। এটা আপনারা এক্সেল শিটে ডাউনলোড করে নেবেন। আমি জাস্ট এক্সেল শিটে ডাউনলোড করে নিলাম। তো ডাউনলোড করার পরে ওপেনে ক্লিক করবেন। ঠিক আছে। এই যে ওপেন, তারপর ইয়েস। এখন এই ডাটাগুলোকে আমরা একটা অনলাইন এক্সেল শিটে নিয়ে যাব।
ঠিক আছে? আপনারা সবসময় চেষ্টা করবেন যে অনলাইন অ্যাক্সেস শিটে কাজ করার জন্য, কারণ অনলাইন অ্যাক্সেস শিটে কাজ করতে অনেক মানে আরামদায়ক, এবং কি আপনারা যদি কারেন্টও চলে যায় তাহলে কোনো সমস্যা নেই। এবং কি যদি অফলাইনে কাজ করেন তাহলে দেখবেন যে কারেন্ট চলে গেলে সেই শিটটাই বাতিল হয়ে যাবে। আপনারা একটা শিট নিয়ে নেবেন, আমি একটা শিট নিয়ে নিলাম। একটা শিট নিয়ে নেওয়ার পরবর্তীতে এখান থেকে আহ, একটা নতুন শিট নেবেন। ঠিক আছে? তো নতুন শিট নিলাম। নতুন শিট নেওয়ার পরবর্তীতে যে শিটটাকে কপি করেছিলাম তাকে এটাকে পেস্ট করে দিলাম। হ্যাঁ, তো এটাকে পেস্ট করে দেওয়ার পরবর্তীতে যেগুলো আমার লাগবে সেগুলোকে রাখবো, এবং কি যেগুলো লাগবে না সেগুলোকে আমি ডিলিট করে দিব। ঠিক আছে? তো এখানে আমি বিজনেসের নেমটাকে পেয়েছি, এই যে দেখতে পাচ্ছেন বিজনেস নেম, এই যে বিজনেস নেম। তার পরবর্তীতে এখানে আমরা ওয়েবসাইটটা পাবো। তো যেগুলোকে লাগবে না সেগুলোকে ডিলিট করে দিব। তো এখানে থেকে আমরা নাম্বারগুলোকে শো করতে পারি, এই যে এগুলো হচ্ছে তার নাম্বার। তো এইগুলোকে সম্পূর্ণ সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরবর্তীতে আমি যে করেছিলাম, এই যে ভিউতে ক্লিক করে শো শো থেকে ফর্মুলাতে ক্লিক করেছিলাম, দেখবেন যে এখানে যত নাম্বারগুলো আছে তো সেগুলোকে আমার নিয়ে নিয়েছে। ঠিক আছে? তো এটাকে আমরা একটু ডিলিট করে দিব। আচ্ছা, তার পরবর্তীতে এখানে আমরা ওয়েবসাইটগুলোকে পেয়েছি, এই যে দেখুন ওয়েবসাইট, এই যে দেখুন ওয়েবসাইট। তো তার এগুলোকে যদি আমার না লাগে তো সেগুলোকে আমি ডিলিট করে দিব। ঠিক আছে? এবং কি এগুলোকে ডিলিট করে দিলাম। তো এইখানে আমরা যদি যেমন আমরা দুইটা ক্যাটাগরি পেয়েছিলাম। তো ক্লায়েন্ট আমাদের কাছে দুইটা ক্যাটাগরি চেয়েছিল, এই যে দেখুন কনস্ট্রাকশন এবং কি হ্যান্ডমেড সার্ভিস। তো আমি আপনাদের দেখানোর সাথে হ্যান্ডমেড সার্ভিসটাকে দিয়েছি, এবং কি কনস্ট্রাকশনটাকে দেখিয়ে দিলাম না। তো আপনারা এইভাবে কনস্ট্রাকশন গুলোকে কালেক্ট করবেন। ঠিক আছে? তো এখন আমাদের মেইন কাজটা হচ্ছে আমরা প্রতিটা কোম্পানি ধরে ধরে তাদের ইমেল গুলোকে বের করার চেষ্টা করব। ঠিক আছে? আমরা যদি একটু এইখানে একটু মডিফাই করি, এটা হচ্ছে আমাদের বিজনেস নেম। তো মনোযোগ সহকারে সম্পূর্ণ দেখবেন। বিজনেস নেম না? তো বিজনেস নেম। তো আমাদের ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট ছিল এইরকম যে তার কি কি লাগবে। আমি যদি দেখানোর চেষ্টা করি, এখানে দেখুন বিজনেস নেম লাগবে, ফোন কন্ট্যাক্ট লাগবে, ইমেল লাগবে, ফোন এবং কি ওয়েবসাইট, এবং কি আমরা অ্যাড্রেসটাকেও ইনক্লুড করে দিব। এখান থেকে আমরা ফোন নাম্বারটা পাচ্ছি, ফোন নাম্বার। তার পরবর্তীতে এখানে আমরা ওয়েবসাইটটা পেয়ে গেছি। হ্যাঁ, তো ওয়েবসাইটটাকে দিয়ে দিলাম। ওয়েবসাইটটাকে দেওয়ার পরবর্তীতে এখানে আমাদের ইমেলটাকে দিব, ইমেল, এবং কি লাস্টে আমরা কন্টাক্ট পার্সনটাকে দিব। ঠিক আছে? তো মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আর যারা আমার চ্যানেলে নতুন দর্শক, অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে নেবেন, এবং কি আমার এই ভিডিওটি যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। ঠিক আছে? তো এইখান থেকে আমরা প্রতিটা ওয়েবসাইটটাকে আমরা ওপেন করব। ওপেন করার পরবর্তীতে এইখান থেকে আমরা তাদের কোম্পানির যে ইমেলটা আছে তো সেই ইমেলটাকে বের করার চেষ্টা করব। আমরা যখন এই কোম্পানিটাকে ওপেন করলাম, এইখানে দেখুন info@, তাদের কোম্পানির ডোমেন নেমটা দেওয়া আছে। তো এইটাকে আমরা ইমেলটাকে নিব। জাস্ট এখানে মাউসের লেফট বাটন ক্লিক করবেন, এবং কি এখানে কপি ইমেল অ্যাড্রেস দেখতে পাচ্ছেন। তো এটাকে কপি করে নিলাম। কপি করে নেওয়ার পরবর্তীতে এখানে বসিয়ে দিলাম। অনেক সিম্পল একটা প্রজেক্ট ছিল আমার। তো এইখান থেকে আমার একটা ইমেল বের করা হয়ে গেছে। তো আমি যদি এটাতে ইমেল পেলাম না, তো এটাতে আমরা ওপেন করব। জাস্ট এটাকে ওপেন করলাম। তো মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। তো এটা হচ্ছে আমার আরেকটা ওয়েবসাইট। তো এখানে ওয়েবসাইট থেকে আমরা ইমেলটাকে খুঁজে বের করার চেষ্টা করব, এবং কি সবার নিচে আসবো। হ্যাঁ, অধিকাংশ ইমেলগুলো আমরা নিচে পেয়ে থাকি। তো সবার নিচে আসবেন। নিচে আসার পরবর্তীতে এখানে যদি না পান তাহলে কন্টাক্ট আছে ক্লিক করবেন। ঠিক আছে? আমি কন্টাক্ট আছে ক্লিক করলাম। যদি এখান থেকে আমি ইমেলটা না পাই তো হয়তোবা আমি এই ওয়েবসাইটটাকে বাদ দিয়ে দিব। ঠিক আছে? তো আমার চোখে এই আহ, মানে কোম্পানির ইমেলটাকে ধরা পড়লো না। এখান থেকে আমরা টুলস এর সাহায্য নিতে পারি, এখান থেকে যদি পাই। তো এখান থেকে পাইলাম না, তো আমরা এটাকে বাদ দিয়ে দিব। ঠিক আছে? যেহেতু পেলাম না, যেগুলোকে পাবেন না সেগুলোকে বাদ দিয়ে দিবেন। আমাদের কাছে আরো অনেক ওয়ে আছে, মানে অনেকগুলো ওয়েবসাইট আছে যে সেগুলোকে নেওয়ার মতো। ঠিক আছে? তো আমি আরেকটা ওয়েবসাইট ওপেন করলাম। তো মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, একটু দেরি হলেও হ্যাঁ, মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখলে তাহলে সবকিছু বুঝতে পারবেন। তো নিচে আসবেন। হয়তো বা এখান থেকে আমরা যদি না পাই তো তাদের আমরা সোশ্যাল মিডিয়া গুলোকে চেক করতে পারবো। তো এখান থেকে আমরা কন্টাক্টের কোনো অপশন পাচ্ছি না, তো এটাকেও আমরা বাদ দিয়ে দিব। ঠিক আছে? তো আমি যদি নিচে এটাকে ক্লিক করি। আচ্ছা, তো এইখানে যখন আসবেন এই ওয়েবসাইটে ওপেন করলেন, তার পরবর্তীতে এখানে কন্টাক্ট দেখতে পাচ্ছেন, আমি জাস্ট কন্টাক্টে ক্লিক করব।
কন্টাক্টে ক্লিক করার পরবর্তীতে এই নিচে আসবেন, নিচে আসার পরবর্তীতে হয়তোবা এই ওয়েবসাইট থেকেও আমরা ইমেলটাকে পেলাম না, তো এখানে একটা কাজ করতে পারি, আমরা যে নিচে সোশ্যাল মিডিয়াগুলো দেওয়া আছে, তো আমরা এই সোশ্যাল মিডিয়াগুলোকে চেক করতে পারি যে তাদের ইমেলটাকে পাবো কিনা। তো আমরা সর্বপ্রথম ফেসবুকটাকে ওপেন করব। হ্যাঁ, ফেসবুকটাকে ওপেন করার পরবর্তীতে আমার এখানে হয়তো বা অ্যাকাউন্টটাকে লগ ইন করা নাই। তো আমরা একটা কাজ করতে পারি, যেটাকে যেখানে ফেসবুক আছে সেখান থেকে একটা সার্চ দিবেন। আমি সার্চ দিলাম, সার্চ দেওয়ার পরবর্তীতে এখানে দেখতে পাচ্ছেন যে এখানে আমরা একটা ইমেল পাচ্ছি, এই দেখতে পাচ্ছেন ইমেল। তো এটাকে আমরা কপি করব। হ্যাঁ, কপি করলাম, কপি করার পরবর্তীতে এখানে এসে বসিয়ে দিলাম। তো ইমেল এইভাবে বের করবেন, প্রতিটা ওয়েবসাইট ধরে ধরে ইমেলটাকে বের করবেন। আর যেহেতু আমার 100টা লিড ছিল, তো বেশিক্ষণ আমার সময় লাগেনি ইমেলগুলোকে বের করার জন্য। তো আমার মেন সমস্যা হচ্ছিল এইখানে যে আমাদের কন্টাক্ট পার্সনগুলোকে বের করতে হবে। আমরা যে কোম্পানিটাকে নিলাম, এই যে এই কোম্পানিটা, তো এই কোম্পানিটা থেকে আমাদের যে যে কোনো একজন কন্টাক্ট পার্সনকে আমাদের বের করতে হবে। ঠিক আছে, এবং কি এইখান থেকে আমাদের আহ, এইখান থেকে আমাদের কন্টাক্ট পার্সন গুলোকে বের করতে হবে। আমরা একটা কাজ করতে পারি, আমরা সিম্পলি গুগলও সার্চ করতে পারি এই কন্টাক্ট পার্সন গুলোকে বের করার জন্য। ঠিক আছে, তো আমরা একটা কাজ করব, এইখান থেকে আমরা এই যে আহ, আমরা যে ওয়েবসাইটের নামগুলো দেখতে পাচ্ছি, তো সেইখানেই আমরা অথবা ওয়েবসাইটটাকে আমরা কপি করব। কপি করার পরবর্তীতে এখানে এইচটিটিপি গুলো বাদ দিবেন এবং কি এখানে ওনার লিখবেন। ঠিক আছে, ওনার অথবা কন্টাক্ট পারসন নেম লিখে সার্চ দিবেন। তো এইখান থেকে এই, নিচে দেখতে পাবেন যে যদি কন্টাক্ট পারসন থাকে তাহলে সেখান থেকে আপনারা নিয়ে নিতে পারেন। তো এখান থেকে আমরা একটা কন্টাক্ট পারসন পেয়েছি, এখানে দেখতে পাচ্ছেন। তো এটাকে আপনারা কপি করবেন এবং কি এই শিটে এসে পেস্ট করে দিবেন। ঠিক আছে, এবং কি এটা হচ্ছে আমাদের কন্টাক্ট পারসন নেম। তার পরবর্তীতে এখানে আমরা আরেকটা পাচ্ছি, তার পরবর্তীতে তাদের কোম্পানির নেমটাকে ধরবো। নেমটা ধরার পরবর্তীতে এখানে আসবো এবং কি এখান থেকে জাস্ট ওয়েবসাইট অথবা কোম্পানির নামটাকে ধরে জাস্ট একটা সার্চ দিবেন। ঠিক আছে, সার্চ দেওয়ার পরবর্তীতে একটু নিচে আসবেন এবং কি নিচে আসার পরবর্তীতে অথবা এখানে ওনার নেম লিখবেন। ঠিক আছে, এই দেখতে পাচ্ছেন ওনার নেম, জাস্ট আমি ওনার নেমটাকে লিখলাম। লেখার পরবর্তীতে এখানে দেখতে পাবেন যে তাদের ওনার যদি থাকে তো সেগুলোকে পেতে পারেন। এখানে দেখুন যে আমরা একটা ওনার পেয়েছি, এই যে দেখুন জোহান। হ্যাঁ, তো এটাকে আমরা কপি করব, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম এবং কি এখানে এসে পেস্ট করে দেব। ঠিক আছে, এবং কি তার পরবর্তীতে আমাদের যেহেতু অ্যাড্রেসটাকে ইনক্লুড করতে বলেছিল, তো অ্যাড্রেসটাকে আপনারা নিতে পারবেন। আপনারা জাস্ট কোম্পানি থেকেই যখন আপনার কোম্পানিটাকে সার্চ দিবেন তখন সেখানে আপনাদের অ্যাড্রেসটাকে পেয়ে যাবেন। এই যে দেখুন আমরা কোম্পানির নামটা লিখে সার্চ দিলাম এবং কি এইখানে আমরা যে এই যে কোম্পানির যে অ্যাড্রেসটা সেটাকে নিয়ে নেব। ঠিক আছে, তো এটাকে জাস্ট এখানে পেস্ট করে দিলাম, এখানে অ্যাড্রেস লিখে দিব। তো অ্যাড্রেস লিখে দিলাম এবং কি এরকম করেই আমরা আমার এই প্রজেক্টটাকে কমপ্লিট করেছিলাম। আচ্ছা, তো এরকম করেই আমরা আমাদের এই প্রজেক্টটাকে কমপ্লিট করেছিলাম। $10 একটা প্রজেক্ট ছিল, অনেক সিম্পল একটা প্রজেক্ট ছিল। জাস্ট আপনাদের মাঝে দেখিয়ে দিলাম যে এইভাবেই আমাদের যে লিড জেনারেশনের ফুল কোর্সটা আছে, 3 নাম্বার ক্লাসটা অথবা 2 নাম্বার ক্লাসটা, এরকম করেই আপনারা এই কাজগুলো করতে হয় আর কি। তো আপনাদের একটা হোমওয়ার্ক থাকবে, আপনারা আমাদের পেজের সাথে যুক্ত থাকবেন। ইউনিকর্ন ফ্রিল্যান্স বিডি আমার ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে এবং কি আপনাদের এটা হোমওয়ার্ক থাকবে। ঠিক আছে, আপনারা অবশ্যই অবশ্যই হোমওয়ার্কগুলো কমপ্লিট করবেন এবং কি ফেসবুক পেজে আমাকে মেসেজ করে দিয়ে দিবেন। তো এই ছিল আজকের ভিডিও। যারা যারা আমার চ্যানেলে নতুন দর্শক, অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে নেবেন এবং কি আমার এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। ঠিক আছে, তো